কোনো মানুষের শত্রু হতে হলে খারাপ কাজ করা লাগে না। আপনি তার কথার সঠিক জবাবটা দিন, দেখুন আপনি তার শত্রু হয়ে যাবেন। আসলেই তাই। একটা মানুষের শত্রু হতে গেলে খারাপ কাজ করলেই যে মানুষের শত্রু হওয়া যায় সেটা কিন্তু নয়, কথাটা ভুল। মানে একটা মানুষ যদি ভুলের ভিতরে থাকে, একটা ভুল কাজ করে, সেটা আপনি সংশোধন করে দিন, দেখবেন পৃথিবীতে আপনিই তার সব থেকে বড় শত্রু হয়ে যাবেন। এরকম বহুত প্রমাণ আছে আমার কাছে। তা আমি তার ভুক্তভোগী, মানে আমি তার ভুক্তভোগী। এরকম অনেক ঘটনা আমার সাথে হয়েছে। যেরকম ধরুন একটা উদাহরণ দেই, গ্রামের বাড়িতে গেলে অনেক মুরব্বীরা আছে, অনেক মা কাকিমারা আছে, অনেকেই আছে মুরব্বীরা। তো তারা অনেক কিছু বলে, একটা ভুল কথা বলে, সেটা যদি সংশোধন করে দেয় বা সেই ভুলটাকে ধরিয়ে দেয় যে এটা সঠিক নয়, এটা ভুল, সঠিকটা এরকম হবে, তখন বলবে হ্যাঁ তোমরা শহরের বোর্ডে থাকো, লেখাপড়া শিখে অনেক বেশি জানে গেছো, অনেক বেশি বড় হয়ে গেছো, এখন আমরা সবকিছুই ভুল, এখন সবকিছু তোমরাই বোঝো, এখন আর আমাকে কথার কোনো দাম নেই, আমাদের কথার কোনো মূল্য নেই, এখন আমাকে বয়স হয়ে গেছে বলে আমরা এখন হেলনা ফেলনা হয়ে গেছি, আরো কত কথা আপনারা বলবে। হ্যাঁ, মুহূর্তের ভিতরে কান দিয়ে কাটে অবস্থা খারাপ করে দেবে, মনে হয় আমি কি নাকি তার সাথে জন্য করছি, কিন্তু শুধুমাত্র তার ভুলটাকে ধরাই দিছি সংশোধন করার জন্য। হ্যাঁ, যেটা ভুল বলছে সেই সঠিকটা তাকে ধরাই দিয়েছি। এটাই হয়েছে আমার সব থেকে বড় ভুল, যে তাদের ভুলটা কেন ধরাই দিলাম। এই ভুলের কারণে আমি এখন তাদের সব থেকে বড় শত্রু। হ্যাঁ, আমার যখন ছোট বাচ্চা হয়েছে প্রথমে, এখন গ্রামের মানুষ একভাবে মানুষ করে, শহরের মানুষ একভাবে মানুষ করে। তা আমি মানুষ করি, তারা বলতেছে না ছোট বাচ্চাদের এইভাবে নিতে হয় না, ওইভাবে নিতে হয় না। অনেক কিছুই ঠিক আছে, তারা বয়স্ক মানুষ, তারা অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে, কিন্তু সব কিছু এক যুগের সাথে তাল মিলিয়ে তো চলতে হবে। অনেক কিছুই তারা জানে না, বা এখন নতুন নতুন জিনিসের সাথে তারা পরিচিতও নাই। তারা বলে না এটা হবে না, এটা ভুল, আমি যেটা বলবো সেটা সঠিক। আর সেইটা সঠিক করতে গেলেই, ভুলটাকে ধরিয়ে দিতে গেলেই সব থেকে বড় শত্রুতা মানুষ হয়ে যায়। এটা আসলে ঠিক না। সঠিকটাকে বোঝা উচিত যে সে বলতেছে তার মানে সে হয়তো জানি, আমি হয়তো জানি না, আমিও তো অনেক কিছু মেনে নেই, ভুল হবার শর্ত মেনে নেই যে না সে বলতেছে